বাসিন্দা ঢাকা সিটির, কিন্তু প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো কিংবা নৌকা। একটি ব্রিজের অভাবে মূল শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন। বলছি রাজধানীর আফতাবনগর লাগোয়া ডিএসসিসির ৭৫ নং ওয়ার্ডের দাশেরকান্দি এলাকার কথা। প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো পারাপারে চরম দুর্দশার শিকার এই অঞ্চলের বৃদ্ধ, রোগী, শিশু কিংবা শিক্ষার্থীরা। দক্ষিণ সিটি প্রশাসক জানিয়েছেন, আসছে বাজেটে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে এসব এলাকার উন্নয়নে। SRS আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। তপ্ত রোদে ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষানি। এমন দৃশ্য আবহমান বাংলার কোনো এক গ্রামের মনে হতেই পারে, তবে বাস্তবতা হলো কোনো গ্রামীণ জনপদ নয়, খোদ রাজধানী শহরের বাসিন্দা তারা, যেখানে পৌঁছায়নি শহরের চাকচিক্য আর নাগরিক সুবিধা। আমরা তো শহরে ঢুকছি অনেক বছর হয়েছে, 10 বছর হয়েছে, কিন্তু শহরের কোনো সুযোগ সুবিধা পাই নাই। কে পানির লাইন নাই, গ্যাসের লাইন নাই, রাস্তাঘাট ঠিক নাই। কে একটা স্কুলে বাচ্চা পোলাপান যাইতে না, অসুবিধা হয়। দাশেরকান্দি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলামিন। ছোট্ট এই ব্যবসায় সবকিছু ঠিক মতো চললেও চরম বেগ পোহাতে হয় দোকানের মালামাল পরিবহনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অনেক দুর্ভোগ কষ্টে আছি। যেমন ছোটোখাটো একটা ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা এই মালামাল যা আছে এই সব কিছু আমরা নৌকা দিয়ে নিয়ে আসি, ট্রলার দিয়ে নিয়ে আসি, আমাদের অনেক খরচ চলে যায়, মাথায় করে নিয়ে আসতে হয়। ত্রিমোহনী পর্যন্ত সড়ক যোগাযোগ থাকলেও খালের ওপারে দাশেরকান্দি যাওয়ার মূল ভরসা বাঁশের সাঁকো কিংবা নৌকা। কেউ অসুস্থ হলে কিংবা গর্ভবতী মায়েদের চিকিৎসায় ভোগান্তির অন্ত নেই। এই যে একটা বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকোটা ভেঙে আছে, ফোলাফানে যাইতে পারে না। কয়দিন পরে পরে আমরা চাঁদা তুললা, নিজেরা চাঁদা তুললা ব্রিজ করি। আমাদের এই যে এই এলাকায় মনে করেন এখন আমরা নৌকা বাদে চলার মতো সুযোগ সুবিধা নাই। মানুষগুলা এখানে পড়াশোনা করতে যেতে পারে না, আমাদেরগুলো মানুষগুলো চিকিৎসা সেবা নিতে পারে না। এইটাকে যদি খুব জোর দিয়ে দেখে তাইলে এটা সিটি কর্পোরেশনের যে সুযোগ সুবিধাগুলো আছে মানুষ পাবে। খিলগাঁও থানার আফতাবনগর লাগোয়া দাশেরকান্দি এলাকার মানুষ কাগজে কলমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা, কিন্তু 10 বছরেও শহরের কোনো সুযোগ সুবিধা পৌঁছায়নি এই জনপদে। দাশেরকান্দি সহ এর আশপাশের বেশ কয়েকটি এলাকার কয়েক হাজার মানুষের প্রতিদিনকার যাতায়াতের একমাত্র অবলম্বন এই বাঁশের সাঁকোটি। প্রতিনিয়ত বৃদ্ধ, রোগী, শিশু কিংবা শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার হয়ে থাকেন এই সাঁকোটি। স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও এর বাস্তব প্রতিফলন ঘটেনি, ফলে ভাগ্যেরও পরিবর্তন হয়নি এই জনপদের বাসিন্দাদের। বাসিন্দাদের অভিযোগ, বারবার আশ্বাস দিলেও সমস্যা সমাধানে এগিয়ে আসেনি কোনো জনপ্রতিনিধি, নজর নেই সিটি কর্পোরেশনেরও। ফলে নিজেদের তোলা গণচাঁদায় কোনো মতে বাঁশের সাঁকো তৈরি করে চলছে প্রতিদিনকার যাতায়াত। হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, অথচ একটা ব্রিজ নাই এই জায়গা দিয়া। আমরা বহুত সংকোচে, বহুত বিপদে এই জায়গার বেঁধে থাকি। কি করবো, এছাড়া আমাদের কোনো উপায় নেই। বৃষ্টি হলে যাইতে পারি না, ফিসলে জায়গা ছোটো মানুষ লয়ে যান না, বুড়া মেসে যাইতে পারেন না, অনেকে অসুবিধা হয় অঙ্গ। আমরা অনেক কষ্টে আছি, রুগী হইলে লয়ে যাইতে পারে না, মুরব্বীরা যাইতে পারে না, কোনো অনেক অসুবিধা। আমাদের ব্রিজে 1 বছরের ভিতরে কাজ দত আছে, 6 মাস পরে দত আছে, কিন্তু এখন পর্যন্ত ব্রিজে কোনো খোঁজ খবরই নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, এতদিনে সব এলাকার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়নি, তাই পিছিয়ে আছে সিটির বর্ধিত এলাকা। আসছে বাজেটে নতুন করে বরাদ্দ চাইবে সিটি কর্পোরেশন। এটা তো অবশ্যই গত প্রিভিয়াস যারা গভর্নমেন্টে ছিল তাদের ব্যর্থতা বা তাদের, এই জন্য আমি যে কথাটা বলি যে ঢাকা সিটি কর্পোরেশন অনেকটা বেওয়ারিশের মতো ছিল। আমরা আশা করি যে আমাদের নেক্সট বাজেটে যেটা আসবে, আশা করি যে মন্ত্রণালয় থেকে এই ওয়ার্ডগুলোর জন্য স্পেশাল বরাদ্দ আমরা সেখানে পাবো, এবং পাইলে খুব দ্রুতই আমরা সেটাকে কার্যকর করার জন্য চেষ্টা করব। বাসিন্দাদের দাবি, অভিজাত এলাকার মতো ট্যাক্স পরিশোধ করলেও চরম বৈষম্যের শিকার তারা। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির অপেক্ষায় দাশেরকান্দি সহ আশপাশের 15 থেকে 20 হাজার মানুষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।